মাছের তরকারি হবে। এই যে মাছগুলো আছে সবাই দেখো, আর এই যে পেঁয়াজ ছোড়া হচ্ছে, পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল হবে। সব স্পিড করে দেবো। ওখানে রেখে দাও, ভর্তি হবে, নিচে রেখে দাও। একটু ঝাল হয়ে গেলে ভালো লাগে। এই যে হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মশলাটা কষা হচ্ছে ভালো করে। জলটা দিয়ে অল্প করে জল দিলাম। আঁচটা একটু কমিয়ে নেব। মশলাটা আবার অল্প কিছুক্ষণ রাখবো, 5 মিনিট মতো। মশলাটা কষা হয়ে গেছে। দেখা যাচ্ছে দিতে এই যে মশলা কষা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। আর এখানটায় অল্প করে জল, যতটা পরিমাণ জল তরকারিতে দেবো ততটা পরিমাণ জল এখানটায় দিলাম। গরম হচ্ছে, এবার মাছ দিচ্ছি। মাছটাকে নিয়ে ভালোভাবে নেড়ে নেবে। ওখানটায় জলটা গরম বসিয়ে দিয়েছি, দিলে খুব সুন্দর হবে। তাড়াতাড়ি তোমরা এইভাবে জলটা গরম করার জন্য দিয়ে দেবে। দেখবে এই গরম জল হবে, পরে কাঁচা জল দেওয়ার থেকে গরম জল দিলে তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। মাছের 2 পাশ যেন খুব ভালোভাবে মশলাগুলো লেগে যায়, এরকমভাবে পাল্টে দিতে হবে। একটা করে পাল্টে নিচ্ছি। গ্যাসের আঁচটা আবার একটু বাড়িয়ে নিলাম। গরম জলটা এখানে দেখো হয়ে এসছে। এবার তরকারিটার মধ্যে গরম জলটা ফেলে দেবো। নিয়ে একটু নেড়ে নেবো ভালোভাবে। তারপর এটা এইভাবে হয়ে গেল। এবার এটা 5 মিনিট মতন এইভাবে রাখবো। খুব সুন্দর গন্ধ এসছে,
তোমরা তো গন্ধটা শুনতে পাচ্ছ না, আমি পাচ্ছি। আর কালারটাও খুব সুন্দর এসছে। 2 মিনিট হয়ে গেছে। এবার দেখো, দেখি কালারটা কেমন হয়েছে। ঢাকাটা খুললাম, দেখো সবাই কালারটা খুব সুন্দর কালার এসছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমাদের তরকারি হয়ে গেল, ইলিশ মাছের ঝাল। এবার তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে, কি আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আমাদের আরও তরকারি হয়েছে, তোমাদের সবাইকে দেখাবো। হাই ফ্রেন্ডস, তোমরা একটু ওয়েট করো, তোমাদের সব তরকারি দেখাবো। এই দেখো আমাদের এই যে ঢ্যাঁড়সের তরকারি হয়েছে, লিচি চিংড়ার তরকারি, আর এই যে ভাত থালা, সবাই খাবে, সবার জন্য রয়েছে। যে হাঁড়িতে ভাত, এটা ইলিশি মেথি। এই যে দেখো, এবার তরকারিটা বেড়ে দেবো বাটিতে সবার জন্য। বাবাকে দিয়েছি আমি, আরে বাবা খাবে। দেখো কোনটা কি, দেখো ভালো।